বারাণসী তীর্থের ইতিহাসটি অত্যন্ত চমকপ্রদ। একবার ভগবান শিব একটি ব্রাহ্মণের মাথা কেটে ফেলেন, যা ব্রহ্মহত্যা হিসেবে বিবেচিত হয়। এই কারণে শিবের ওপর ব্রহ্মহত্যার পাপ চাপা পড়ে। কার্তিক, গণেশ এবং পার্বতী শোকে কান্নায় ভেঙে পড়েন। পার্বতী শিবকে প্রশ্ন করেন কেন তিনি এমন পাপ করেছিলেন। শিব উত্তরে বলেন যে পৃথিবীতে গঙ্গা অবতরণ করলে সেই পবিত্র নদীর স্পর্শে অনেক পাপ নাশ হয়। এরপর শিব তার বাহন বৃষভে চেপে গঙ্গার তীরে পৌঁছান। কুশাগ্র দিয়ে গঙ্গার জল স্পর্শ করতেই শিবের ব্রহ্মহত্যার পাপ মোচন হয়। এরপর শিব গঙ্গার স্রোত পরীক্ষা করার জন্য একটি 5 ক্রোশের গণ্ডি নির্ধারণ করেন। সেই স্থানই বারাণসী নামে পরিচিত হয়। বলা হয় যে কেউ বারাণসীতে মৃত্যুবরণ করলে সে শিবলোক প্রাপ্ত হয়। অন্যদিকে গঙ্গার অবতরণের সময় ভগীরথ গঙ্গার স্রোত পৃথিবীতে নিয়ে আসার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে গঙ্গার স্রোত জহ্ন মুনির আশ্রম ভেঙে দেয়। এতে মুনির ধ্যান ভঙ্গ হয় এবং ক্রোধে তিনি গঙ্গার জল পান করেন। ভগীরথ গঙ্গাকে দেখতে না পেয়ে মুনিকে জিজ্ঞাসা করেন, গঙ্গা কোথায় গেল? মুনি উত্তর দেন যে গঙ্গাকে তিনি তার উদরে ধারণ করেছেন। ভগীরথ এরপর মুনির কাছে প্রার্থনা করেন। মুনির সন্তুষ্টিতে তিনি গঙ্গাকে আবার মুক্ত করেন এবং গঙ্গা ভগীরথকে অনুসরণ করে চলতে থাকে। এই ঘটনাগুলির উল্লেখ পণ্ডিত কৃত্তিবাস তার রামায়ণ আদিকাণ্ডে করেছেন। এটি বারাণসী এবং গঙ্গার পবিত্রতার মাহাত্ম্য বর্ণনা করে।